নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ডিমের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি, তবে একবার এভাবে ডিমের মালাইকারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। তারপরে একবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে ডিমগুলো একটু চিড়ে দিয়েছি। এইভাবে কিন্তু ডিম ভাজলে ডিমের রঙটা খুব সুন্দর হয়। আর এখানে ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। যখন হালকা এরকম একটু ভেজে নেওয়া হয়ে গেছে, তখন ডিমগুলো তেল থেকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 4টে গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এই সময় কিন্তু চিনি দিলে রান্নার রঙটা খুব সুন্দর আসে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি যখন এরকম একটু লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এখন মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। মশলা যখন কষে গেছে, তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাজু বাটা। কাজুটা আমি একটু জলে ভিজিয়ে তারপরে সেটা বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নারকেলের দুধ। আমি এখানে মোট 1 কাপ নারকেলের দুধ নিয়েছি, সেখান থেকে আমি অল্প একটু দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি জলের ব্যবহার করব না। এখন একটু সময় নিয়ে হালকা আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। যদি মশলাটা নিচ থেকে লেগে যায়, তাহলে আবারও একটুখানি নারকেলের দুধ এখানে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা যখন একদম ভালোভাবে কষে গেছে, তখন দিয়ে দিলাম যে 1 কাপ নারকেলের দুধ রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু এখানে নারকেলের দুধের পরিবর্তে লিকুইড মিল্ক জাল করে ব্যবহার করতে পারেন, কিংবা পাউডার মিল্কও সামান্য একটু উষ্ণ গরম জলে গুলে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে গ্রেভিটা যখন এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা কিন্তু এখানে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর আবার একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে গ্রেভিটা এই পরিমাণেই রাখবো। আর আমাদের এই ডিমের মালাইকারিও কিন্তু এখন একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে 10 মিনিটের জন্য এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে আপনাদেরকে এই গরম গরম ডিমের মালাইকারি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, 10 মিনিট পরে আমাদের এই ডিমের মালাইকারি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।